قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم أن لا تشرك بالله شيئا وإن قطعت وحرقت ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ولا تشرب الخمر فإنه مفتاح كل شر أخرجه ابن ماجه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. محترم হাজিরিন, উপস্থিত দক্ষিণ পাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেহরবানি করে কেউ ছবি তুলব না অথবা ভিডিও করব না, কেউ ছবি তুলব না ভিডিও করব না। কারো পাশে কেউ যদি ছবি তুলে অথবা ভিডিও করে আদবের সাথে স্নেহের সাথে তাকে নিষেধ করবে। কারণ ছবি তোলা ভিডিও করা এটা কোনো ভালো কাজ না। ছবি তোলা ভিডিও করা এটা ভালো কাজ না। বিনা প্রয়োজনে ছবি তোলা কবিরা গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা লাআনতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাআনাতুল্লাহি আলাল মুসাউবিরিন, যারা ছবি তুলে ভিডিও করে ছবি আঁকে এদের উপরে আল্লাহ পাকের লাআনাত। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা ছবি তোলে
ভিডিও করে, ছবি আঁকে, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আশাদ্দুন নাসি আযাবা। আর এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে কোনো প্রাণীর ছবি আঁকে, ছবি তুলে ভিডিও করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আহইউ মা খালাকতুম। দুনিয়াতে বসে তোমরা যে প্রাণীর ছবি আঁকছিলা, প্রাণীর ছবি তুলছিলা, ভিডিও করছিলা, এইগুলোর ভিতরে আত্মা দাও, প্রাণ দাও। তো যতক্ষণ পর্যন্ত প্রাণ সঞ্চার না করতে পারবে, প্রাণ দিতে না পারবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিবেন। আর কারো জন্য প্রাণ সৃষ্টি করা, কাউকে প্রাণ দেওয়া, এটা সম্ভব না। তো যেহেতু সম্ভব না, অনন্ত অসীমকাল এই শাস্তির ভিতরে সে লিপ্ত থাকবে, এই শাস্তি ভোগ করতে থাকবে। এই জন্য মন চাইলেই কোনো কিছু না করা, মনের আবেগকে বাস্তবায়ন না করা, বরং মনের আবেগকে শরীয়ত দিয়ে, শরীয়তের সীমারেখার ভিতরে, শরীয়তের গণ্ডের ভিতরে, শরীয়ত দিয়ে মনের আবেগকে কন্ট্রোল করা। মন যেটা বলে সেটা না, বরং শরীয়ত যেটা বলে সেটা। সমাজ যেটা বলে সেটা না, বরং শরীয়ত যেটা বলে সেটা। সমাজের তালে তাল মিলাইয়া, সমাজের স্রোতের সাথে গা ভাসাইয়া দিয়া, সমাজের মানুষ যা করে আমিও তাই করলাম, সমাজের মানুষ পছন্দ করে তাই আমিও করলাম, না, এমন না। বরং প্রত্যেক ঈমানওয়ালা, ইসলামওয়ালা, প্রত্যেক মুসলমান তো সে যে কোনো কাজ করার আগে ভাববে, আমি যদি এই কাজ করি তাহলে আমার মাওলা আমার প্রতি সন্তুষ্ট হবেন কিনা, আমার মাওলা আমার প্রতি রাজি হবেন কিনা। যে কোনো কাজ করার আগে প্রত্যেক ঈমানওয়ালা এটা ভাববে, আমার মাওলা খুশি হবেন কিনা। এই কাজ করলে আমার মাওলা খুশি হবেন না অসন্তুষ্ট হবেন। তো মাওলা যদি খুশি হয়, এমন কাজ হয়, তাহলে তো আমি করব। কিন্তু কোনো কাজ যদি এমন হয় যেটা করলে মাওলা অসন্তুষ্ট হবেন, কিন্তু সমাজের মানুষ খুশি হবে, পরিবারের সদস্যরা খুশি হবে, বন্ধু বান্ধব খুশি হবে, সবাই খুশি হবে, কিন্তু আমার মাওলা অসন্তুষ্ট হবেন, তো সেখানে মাওলা যে কাজ করলে অসন্তুষ্ট হন সেটা আমি কখনোই করব না। কারণ আমার মাওলা যদি অসন্তুষ্ট হয়, আমার মাওলা যদি আমার প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন, আর আমার মাওলা এই কারণে আমাকে পাকড়াও করেন, তাহলে দুনিয়ার সবাই মিলেও আমাকে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে সুচিন্তিত। প্রত্যেকটা কাজ করার আগে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমার এই কাজ দ্বারা আমার মাওলা খুশি হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। দ্বীনি মাহফিল এটা সাধারণ কোনো বিষয় নয়, বরং এটা অনেক মূল্যবান এবং অনেক বড় এক নেয়ামত। দুনিয়াবাসীর জন্য দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনার মজলিস, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি মজলিস। এই সকল মজলিসে বসলে গুনাহ মাফ হয়, এই সকল মজলিসে বসলে গুনাহ মাফ হয়। মজলিসের শেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকেন,
قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات তোমরা গুনাহমুক্ত হয়ে এই মজলিস থেকে উঠো। তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তোমাদের গুনাহের জায়গাগুলোকে ন্যাক ধারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সৌভাগ্যবান তো ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা এখানে আসার বসার কথা শোনার তৌফিক দান করেছেন। অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, অনর্থক গল্প গুজব করে সময় নষ্ট করতেছে। তো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এটাকে গনিমত মনে করা, এর শুকরিয়া আদায় করা, শেষ পর্যন্ত এই মজলিসে হাজির থাকা, উপস্থিত থাকার চেষ্টা করা। খুব জরুরি কোনো প্রয়োজন ছাড়া এই মজলিস থেকে আমি উঠবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ মাফির ঘোষণা করেছেন এটা হলো তাদের জন্য যারা শেষ পর্যন্ত বসে থাকবে। এই জন্য আমরা শেষ পর্যন্ত বসবো। আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, তারা আসলে দিনে আলোচনা করবেন। আমি শুধুমাত্র অল্প সময় মুযাকারার জন্য, চর্চা। আসল বক্তা আমরা পরে কথা বলবেন। আমি জরুরি কিছু কথা আপনাদের সামনে পেশ করবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রজব মাস চলতেছে। রজব মাসের 9 তারিখ শেষ হয়ে 10 তারিখের রাত্র শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে 4 মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। আরবি 12 মাসের 4টা মাস সম্মানিত মাস, তার ভিতরে একটা হলো রজব মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহ কর্তৃক ঘোষিত সম্মানিত মাস। যখন রজব মাস শুরু হতো নবী আলাইহিস সালামের জামানায়, রজব মাস শুরু হওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাম রমজানের জন্য তৈয়ারি শুরু করে দিতেন, প্রস্তুতি শুরু করে দিতেন 2 মাস আগ থেকেই, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। রমজান মাস লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করতেন। এই জন্য আমাদেরকেও বেশি বেশি এই দোয়া করা দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ এক মাস। হাদিসের ভিতরে 2 সাহাবীর ঘটনা আছে। 2 সাহাবী একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। একই সাথে ইসলাম গ্রহণ করার পরে একজন সাহাবী উনি জিহাদে শরীক হয়েছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং দ্বীনের জন্য, ইসলামের জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আর একজন তার সাথে যারা যিনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি 1 বছর পরে মারা গেছেন। স্বাভাবিকভাবেই 1 বছর পরে ওনার ইন্তেকাল হয়েছে। তো যখন দ্বিতীয় সাথী উনিও যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, মারা যাওয়ার পরে তৃতীয় আর এক সাহাবী এক রাত্রে ঘুমের ভিতরে ওই 2 সাহাবীকে স্বপ্নে দেখেন। একজনকে দেখেন যিনি শহীদ হয়েছেন 1 বছর আগে,
তার ব্যাপারে এখনো জান্নাতে যাওয়ার ফয়সালা হয় না, তিনি এখনো ওয়েটিং এ আছেন। আর যিনি 1 বছর পরে মারা গেছেন উনি জান্নাতে চলে গেছেন, ওনার জন্য জান্নাতে ফয়সালা হয়ে গেছে। তখন যে সাহাবী স্বপ্নে দেখলেন ওনার মনে খটকা লাগলো যে যিনি 1 বছর আগে শাহাদাত বরণ করেছেন ওনার তো আগে জান্নাতে যাওয়ার কথা। তো উনি জান্নাতে না গিয়ে 1 বছর পরে যিনি মারা গেলেন স্বাভাবিকভাবে উনি চলে গেছেন, ব্যাপারটা ওনার কাছে খটকা মনে হয়েছে। এই জন্য উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নে দেখেছি, ব্যাপারটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিনি 1 বছর পরে মারা গেলেন তিনি যে লম্বা 1 বছর হায়াত পেয়েছেন এবং এই 1 বছরের ভিতরে একটা রমজান মাস ছিল, রমজান মাসে তিনি যে ইবাদত করেছেন এই ইবাদতের মাধ্যমে তিনি আগে বেড়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। এবং রমজান মাসের পুরো মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মূল্যায়ন করা এবং প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদেরকে আল্লাহ পাকের গোলামির ভিতরে কাটানোর তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, দিন ইসলাম। দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ দিন। দিন কাকে বলে? দিন কি জিনিস? আমরা তো সবাই জানি, আমরা ইসলাম আমাদের ধর্ম, আমাদের দিন ইসলাম। দিন কোন জিনিসের নাম? কাকে দিন বলে? কবরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমা দীনুকা, তোমার দিন কি? কবরের ভিতরে যখন রাখা হয় মৃত ব্যক্তিকে, তখন ফেরেশতারা আসেন, এসে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তো যারা দুনিয়াতে রবের চাহিদা অনুযায়ী জীবন কাটায় তারা উত্তর দিতে পারে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়ার জীবন রব চাহি জিন্দেগি কাটাবে তাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তো যারা দুনিয়ার জীবনে দিন মানবে, ইসলাম ধর্ম মানবে, তো তাদের জন্য বলা সহজ হবে দিন আর ইসলাম, আমার দিন তো ইসলাম। এখন দিন মানার জন্য আগে তো দিন জানতে হবে। দিন কি জিনিস? দিন কাকে বলে? শুধু কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, যাকাত আদায় করলাম, এর ভিতরে কি দিন সীমিত? আমরা তো যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করি দিন মানে হলো কালিমা পড়া আর কিছু ইবাদত, রোজা, নামাজ, হজ, যাকাত, আর কিছু জান্নাত জাহান্নামের আলোচনা, জান্নাতে কি থাকবে, জাহান্নামে কি থাকবে, এগুলো কি আমরা দিন মনে করি। দিন এর ভিতরে আমরা সীমিত মনে করি, সীমাবদ্ধ মনে করি। অথচ শুধু এই 2 জিনিসের নাম দিন না।
বরং 5টা জিনিসের সমষ্টি হলো দিন। কয়টা জিনিসের সমষ্টি ভাই? 5টা জিনিসের সমষ্টি। 5টা জিনিসের সমষ্টির নাম হলো দিন। দিন কি জিনিস? আজকে যে আমরা এখানে আসলাম মাহফিলে, এখান থেকে আমরা কি নিয়ে যাব, কি শিখব? এখানে আমরা কেন আসলাম, কেন এসেছি, এটাও আমাদেরকে আগে জানতে হবে। কেন আসলাম আমরা এখানে? প্রত্যেকটা কাজ সবযোগ্য হওয়ার জন্য নিয়ত ঠিক করতে হয়। নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমলের সব পাওয়া যায়, আর নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমলের সব পাওয়া যায় না। তো আমরা যেখানে আসলাম, কেন এসেছি? যদি নিয়ত এই থাকে মাহফিলের শেষে কিছু তাবারক বিতরণ হবে, হ্যাঁ, প্যাকেট দেওয়া হবে, ওইটা নেওয়ার জন্য এসেছি, এটা যদি হয় তাহলে আসা বসা শোনা এর দ্বারা কোনো ফায়দা হবে না। এর দ্বারা আমি কোনো পুঁজি সংগ্রহ করতে পারবো না। কিন্তু যদি আমার নিয়ত থাকে এখানে আমি এসেছি দিন শিখার জন্য, কি শিখার জন্য? আমি এই মাহফিলে এসেছি কেন? দিন শিখার জন্য। দিন শিখার জন্য আমি এসেছি। তাহলে আমার এই আসা বসা শোনা, প্রত্যেকটা কথা শোনার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সব দান করবেন। এক একটা মাসালা শিখবো, 1000 রাকাত নফল ইবাদতের চেয়েও বেশি সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য আমাদের এখানে আসার মাকসাদ বা উদ্দেশ্য কি বলেন? দিন শিখায়। কি জন্য এসেছি? যে কোনো মজলিসে যাব, দিনই মাহফিলে যাব, যে কোনো আলেমের কাছে যাব, কেন যাব? দিন শিখার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, দিন শিখার জন্য। এই মাকসাদ যদি থাকে তাহলে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো অটোমেটিক পাওয়া যাবে, অর্জন হবে। এই জন্য আমাদের এক উস্তাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে যারা গাভী গরু কিনে, দুধের গরু যারা ক্রয় করে, তারা যখন গরু ক্রয় করার জন্য বাজারে যায়, গাভী গরু ক্রয় করার জন্য তাদের উদ্দেশ্য কি থাকে? তাদের উদ্দেশ্য থাকে দুধের গরু ক্রয় করা। দুধ, উদ্দেশ্য হলো দুধ, এই গরু থেকে সে দুধ পাবে। গরু ক্রয় করার সময় তার নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে, সেই গরু থেকে দুধ সংগ্রহ করবে, দুধ পাবে, এই দুধ খাবে। নাকি উদ্দেশ্য থাকে গরু কেনার সময় এই গরু থেকে সে গোবর সংগ্রহ করবে? কি বলেন? গরু কেনার সময় কি কারো উদ্দেশ্য থাকে নাকি যে গোবর সংগ্রহ করা? উদ্দেশ্য থাকে দুধ সংগ্রহ করা, দুধ পাওয়া। তো দুধ কেনার উদ্দেশ্যে, দুধ পাওয়ার উদ্দেশ্যে যখন গরু কিনে, তো গোবর অটোমেটিক সে লাভ করতে পারে, এটার জন্য নিয়ত করতে হয় না। হ্যাঁ, তো ঠিক তদ্রূপ দুনিয়াবি যে কোনো কাজ, সেখানে যদি নিয়ত ঠিক থাকে তাহলে এর বিনিময়ে সওয়াব হাসিল করা যায়। যেমন কেউ ঘর বানালো, ঘরের জানালা দিতে হয়, জানালা দিবে, তো জানালা দেওয়ার সময় নিয়ত কি করবে? যদি নিয়ত থাকে এই জানালা দিয়ে বাতাস আসবে, তাহলে সে শুধু বাতাসই লাভ করতে পারবে, অন্য কিছু পাবে না। কিন্তু যদি নিয়ত থাকে এই জানালা দিয়ে ঘরে আজানের আওয়াজ আসবে, আমি আজানের আওয়াজ শুনে মসজিদে নামাজ পড়তে যাব, হ্যাঁ, এই নিয়তের কারণে এই যে জানলা খুলবে, এই জানলা খোলার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিবেন তাকে। তো বাতাস তো অটোমেটিক সে পাবি, আবার সওয়াবও পাবে। এজন্য নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে, বুখারী শরীফের প্রথম যে হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত। বান্দার আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যেমন হবে তার ফলাফল তেমন হবে। যদি নিয়ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন,
তো প্রত্যেকটা কাজে সে সওয়াব লাভ করতে পারবে। এজন্য আমাদের এখানে আসার মাকসাদ এবং উদ্দেশ্য হলো দিন শিক্ষা করা। কি শিক্ষা ভাই? দিন শিক্ষা। দিন কাকে বলে? বলে কয়টা জিনিসের সমষ্টিকে দিন বলে? পাঁচটা জিনিসের সমষ্টির নাম হলো দিন। পাঁচটা জিনিসের সমষ্টির নাম হলো সহি দিন, পরিপূর্ণ দিন, যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজে আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দীর্ঘ 23 বছরের মেহনতের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য, দ্বীন শিখানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে দীর্ঘ 23 বছর মেহনত করেছেন। 23 বছর মেহনতের পরে দ্বীন পূর্ণতা লাভ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ দ্বীন হলো পাঁচটা জিনিসের সমষ্টি। যখন আমার ভিতরে পাঁচটা জিনিস একসাথে সবগুলো পাওয়া যাবে, তখন আমার দ্বীন পরিপূর্ণ দ্বীন হবে। এই দ্বীন আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, পুলসিরাত সহজে পার করাইয়ে দিবে। এই দ্বীন আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কিন্তু দ্বীন পরিপূর্ণ দ্বীন হতে হবে, আংশিক হলে চলবে না। পাঁচটা দ্বীন, পাঁচটা জিনিস, এর সমষ্টি হলো দ্বীন। এক নম্বর হলো ঈমানিয়াত। এক নম্বর কি বলেন? ঈমানিয়াত, আকায়েদ। এক নম্বর হলো আকীদা, ঈমান। দ্বিতীয় হলো আখলাক, আখলাকিয়াত, আখলাক, চরিত্র সংশোধন। 3 নম্বর হলো ইবাদত। 3 নম্বর কি বলে? ইবাদত। মুখস্থ করতে হবে, এটা দ্বীন। শিখতে হবে, আমাদের প্রত্যেক মুসলমানকে শিখতে হবে। আমরা সবাই দাবি করি মুসলমান, কিন্তু মুসলমান কি জিনিস? ইসলাম কি জিনিস? ইসলাম ধর্ম কি জিনিস? এটা যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা ইসলাম মানব কিভাবে? আগে আমল করার জন্য, মানার জন্য জানা শর্ত, জানতে হবে। আমলের আগে ইলম হাসিল করা জরুরি। এই জন্য তো নবী আলাইহিস সালাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজে আইন, ফরজে আইন প্রত্যেক মুসলমানের উপরে। এই জন্য পাঁচটা জিনিসের সমষ্টির নাম যে দ্বীন, এটা জানা, মুখস্থ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। পাঁচটা জিনিসের সমষ্টি হলো দ্বীন। 1 নম্বর হলো ঈমানিয়াত, 2 নম্বর হলো আখলাকিয়াত, 3 নম্বর হলো ইবাদাত, 4 নম্বর মুআমালাত, 5 নম্বর মুআশারাত। কয়টা হলো? 1 নম্বর ঈমানিয়াত, 1 নম্বর ঈমান আকীদা ঠিক করা। 1 নম্বর কি করতে হবে? ঈমান আকীদা ঠিক করতে হবে। এটা হলো 1 নম্বর ভিত্তি, বুনিয়াদ। এটা যদি না থাকে, 1 নম্বর যদি না থাকে, বাকি সব কিছু আছে, বাকি 4টা আছে, কিন্তু 1 নম্বরটা নাই, তাহলে এই বাকি 4টার কোনো মূল্য নাই। এই জন্য 1 নম্বরে আমাদের ঈমান আকীদা সহি করতে হবে। 2 নম্বর আখলাক, আত্মশুদ্ধি, চরিত্র গঠন। আখলাক, আমার আখলাককে ঠিক করতে হবে। আমার আখলাক যদি ঠিক হয়ে যায়, তাহলে পরবর্তী যে 3টা আছে, ইবাদত, মুআমালাত, মুআশারাত, এই 3টা ঠিক হয়ে যাবে যদি আখলাক ঠিক হয়। এই জন্য 2 নম্বর হলো আখলাক, 3 নম্বর হলো ইবাদত, ইবাদত, 4 নম্বর হলো মুআমালাত, আর্থিক লেনদেন। মুআমালাত মানে আর্থিক লেনদেন। আর 5 নম্বর হলো মুআশারাত, সামাজিকতা।
এই পাঁচটা জিনিসের সমষ্টি হলো দিন। পাঁচটা জিনিসের সমষ্টি কি? মুখস্থ হয়েছে সবাই? এটা মুখস্থ করতে হবে, ফরজে আইন। এটা সবাই কি করতে হবে? মুখস্থ করতে হবে। আজকে মাহফিলে এটা মুখস্থ করে যান, তাহলে শুধু এতটুকুই যথেষ্ট। শুধু এতটুকু হাসিল করার দ্বারা ইনশাআল্লাহ আশা করা যায় নাজাতের জন্য জরিয়া হবে ইনশাআল্লাহ। দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ হবে। আমাকে জানতে হবে, সবগুলো শিখতে হবে। এজন্য পাঁচটা জিনিসের সমষ্টির নাম হলো দ্বীন। ভুলে গেলে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের কাছে আবার শিখেন, জিজ্ঞাসা করেন, হুজুর ঈমান, দ্বীন যে পাঁচটা জিনিসের সমষ্টি, এগুলো কি কি? এক নম্বর হলো ঈমান, আকীদা সহি করতে হবে। কারণ ঈমানের ভিতরে যদি শিরিক থাকে, ঈমান এবং শিরিক এই দুইটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, পরস্পর বিরোধ। যেখানে ঈমান আছে সেখানে শিরিক থাকতে পারে না, যেখানে শিরিক আছে সেখানে ঈমান থাকতে পারে না। এই জন্য কোন ঈমানওয়ালার দ্বারা যদি এমন কোন কাজ সংঘটিত হয়ে যায়, অথবা এমন কোন কথা তার জবান থেকে বের হয়ে যায়, এমন কোন চিন্তা চেতনা সে লালন করে যেটা ঈমানের সাথে সাংঘর্ষিক, শিরকি কাজকর্ম, শিরকি কথাবার্তা, শিরকি চিন্তা চেতনা, এটা যদি কোনো ঈমানওয়ালা অন্তরে লালন করে, তাহলে এর দ্বারা সে ঈমানের দৌলত থেকে বঞ্চিত হয়ে যায়। কি বলেন? যার যে ঈমানওয়ালা দ্বারা শিরকি কোনো কাজ প্রকাশ পায়, যে ঈমানওয়ালার জবান থেকে শিরকি কুফরি কোনো কথা বের হয়, যে ঈমানওয়ালার চিন্তা চেতনার ভিতরে শিরকি কোনো বিষয় থাকে, শিরকি চিন্তা চেতনা, কুফরি চিন্তা চেতনা যার ভিতরে থাকে, তাহলে তার ঈমান আর তার কাছে থাকে না। ঈমানের দৌলত থেকে সে বঞ্চিত হয়ে যায়, ঈমানের দৌলত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য বিধর্মীদের ধর্মীয় যত অনুষ্ঠান আছে, ধর্মীয় যত বিষয় আছে, এই সকল বিষয়কে সমর্থন করা, এই সকল বিষয়ে ধর্মীয় কোন বিষয় পালনের জন্য বিধর্মীদের ধর্মীয় কোন বিষয়, ধর্মীয় কোন কাজে সাহায্য সহযোগিতা করা, ধর্মীয় কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। কারণ বিধর্মীদের ধর্মীয় যত কাজ আছে এগুলো সব শিরকি কাজ, শিরকে ভরপুর। এই জন্য কোনো ইসলামওয়ালা, কোনো ঈমানওয়ালার জন্য বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে, কোনো ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ করার অনুমতি নাই। কোনো ধর্মীয় অনুষ্ঠানকে সমর্থন করা, সাহায্য সহযোগিতা করার অনুমতি শরীয়তে নেই। যদি কেউ করে তাহলে সে ঈমানের দৌলত থেকে বঞ্চিত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে আবার তওবা না করে, ঈমান না আনবে, তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে। এই জন্য শিরিক এটা মারাত্মক একটা বিষয়, এটা মারাত্মক এক গুনাহ, কবিরা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, শিরিক সবচেয়ে বড় জুলুম এবং অন্যায়, এবং শিরিক এমন এক গুনাহ যেটা আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না, বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা না করে। এই জন্য আমাদের ঈমানকে শিরিক থেকে বাঁচাতে হবে, কুফর থেকে বাঁচাতে হবে, বিদআত থেকে বাঁচাতে হবে। ঈমানের সাথে শিরিককে সংমিশ্রণ করা যাবে না, ঈমানের সাথে কুফরকে সংমিশ্রণ করা যাবে না, ঈমানের সাথে বিদআত এবং কুসংস্কারকে সংমিশ্রণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ঈমানদার ঈমান আনবে এবং ঈমান আনার পরে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলুমের সাথে, শিরকের সাথে মিশাবে না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তার জিন্দেগি দুনিয়া এবং আখিরাতে।
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং হেদায়েত প্রাপ্ত কেবলমাত্র তারাই। এই জন্য আমাদের আমলকে, ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে। বিশেষ করে যে একটা রাত্র আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে কিছুদিন আগে, 31 নাইট, অনেকেই হয়তো এই রাত্র উদযাপন করেছে। এই যে 31 নাইট, এটা কি জিনিস? 31 নাইট এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না, এটা মুসলমানদের পালনীয় কোনো বিষয় না, বা এটা মূর্তি পূজকদের একটা ধর্মীয় অনুষ্ঠান। 31 নাইট পালন করা, উদযাপন করা, এটা কাদের অনুষ্ঠান বলেন? মূর্তি পূজকদের অনুষ্ঠান। এটা মূর্তি পূজকদের ধর্মীয় অনুষ্ঠান, 31 নাইট উদযাপন করা। এটা রোমক মূর্তি পূজক যারা আছে, ওদের আকীদা হলো, ওদের বিশ্বাস, ওদের একটা মূর্তি আছে, যে মূর্তির নাম হলো জানুস। কি নাম বলেন? জানুস দেবতা। এটা 2 মাথাওয়ালা মূর্তি, এবং কাফেরদের আকীদা এবং বিশ্বাস হলো এই মূর্তিকে যদি খুশি রাখা যায় তাহলে সামনের 1 বছর সুখে শান্তিতে থাকা যাবে। এই জন্য ওরা যখন 1 বছরের শেষ হয় আর 1 বছরের শুরু, ওই রাত্রিতে তারা এই মূর্তির সামনে গিয়ে বিভিন্ন জিনিস ওই মূর্তির সামনে পেশ করে, এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম তারা করে মূর্তিকে খুশি করার জন্য, পশু উৎসর্গ করে। এভাবে নেচে গিয়ে তারা ওই রাত্রিতে যাপন করে ওই মূর্তিকে খুশি করার জন্য। অতএব এই 31 নাইটকে উদযাপন যে সকল মুসলমান করেছে, তাদের এই আমল ওই মূর্তি পূজক যারা আছে, জানুস দেবতার পূজারী, তাদের কাজের সাথে সাদৃশ্য হয়ে গেছে। এবং ওই মূর্তি পূজকদের কাজকে সমর্থন করা কারণে যারা 31 নাইট উদযাপন করেছে, তাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত হওয়ার কারণে ঈমানের দৌলত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে বলে? ঈমানের দৌলত থেকে বঞ্চিত হয়ে গেছে, কারণ সে যে কাজ করছে এটা শিরকি কাজ। এই কাজ কোনো মুসলমানের জন্য সাজে না। এই জন্য যারা করেছে এদের জন্য তওবা করা জরুরি। তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। ঈমান আনলে পরে যে সকল ইবাদত করবে, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য 1 নম্বর দিন, 5টা জিনিসের যে সমষ্টির নাম হলো দিন, পরিপূর্ণ দিন, 5টা জিনিসের সমষ্টি। তার 1 নম্বর হলো কি বলেন? ঈমান আকীদা সহি করা। 1 নম্বর কি? ঈমান আকীদা। ঈমান 1 নম্বর হলো ঈমান আকীদা সহি করা, ঈমানিয়াত। এটা হলো 1 নম্বর, আকায়েদ, আকীদা সহি করা। দ্বিতীয় হলো আখলাক, আত্মশুদ্ধি। যখন একজন ব্যক্তি আত্মশুদ্ধি করবে, কোন আল্লাহওয়ালা বুজুর্গের সুহবাত এবং সান্নিধ্য অর্জন করে, কোন মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু ব্যক্তির সান্নিধ্য যখন অর্জন করবে এবং তার সুহবাতে গিয়ে গিয়ে নিজের আখলাক, চরিত্রগুলো সংশোধন করবে, তখন তার দিল সাফ এবং পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির জন্য কোরআনে কারীমের ভিতরে সুসংবাদ দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। নিশ্চিত সফল কাম ওই ব্যক্তি যে তার আত্মশুদ্ধি করেছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আত্মার ভিতরে যে সকল রোগ ব্যাধি আছে, ওই ব্যাধিগুলো থেকে সে পবিত্র হয়ে মেহনত করে, কষ্ট করে, মুজাহাদা করে, বুজুর্গের সোহবাতে গিয়ে ওই ব্যাধিগুলোকে নিজের অন্তর থেকে বের করে দিয়ে মানুষত্ব যে গুণ আছে, মানবীয় যে গুণ, ভালো ভালো গুণগুলো যে অর্জন করতে পেরেছে, সে নিশ্চিত সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর যে তার আত্মশুদ্ধি করতে পারেনি, তার সে নিশ্চিত ধ্বংস হয়ে গেছে। আত্মশুদ্ধি যার হবে না, তার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যার আত্মশুদ্ধি নাই, সে যত ইবাদত করুক, এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ আত্মশুদ্ধি যদি না হয়,
তাহলে তার অন্তরের ভিতরে রিয়া থাকে। রিয়া লৌকিকতা, যে কোনো ইবাদত করে, কাজ করে, তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো। হজ করতে যায় কেন? মানুষ হাজি সাহেব বলবে এই জন্য। বেশি বেশি দান সৎকার করে কেন? মানুষ দানবীর বলবে এই জন্য। জেহাদে যায়, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে কেন? মানুষ বীর পুরুষ বলবে, বীরুত্তম খেতাব দিবে। ওয়াজ করে কেন? মানুষ বাহবা দিবে, অনেক বড় বক্তা, অনেক বড় ওয়াজ, কণ্ঠ অনেক ভালো। এই মানুষের বাহবা পাওয়ার জন্য সে বয়ান করে। তো বয়ানের ভিতরে ইখলাস নাই, তো রিয়া লৌকিকতা। যে কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দুনিয়ার উদ্দেশ্যে যত বড় ইবাদত করুক, এই ইখলাস, রিয়ার বিপরীত সিফাত হলো ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ উদ্দেশ্য করার জন্য না। তো দুনিয়াবী স্বার্থে যে কোনো কাজ করা, যে কোনো ইবাদত, এই ইবাদতের দ্বারা কোনো সওয়াব হাসিল হয় না। বরং এই ইবাদত, যে ইবাদত বান্দা দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য করবে, মানুষের বাহবা পাওয়ার জন্য করবে, মানুষকে দেখানোর জন্য করবে, এই ইবাদতই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য এক হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির কথা আলোচনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার আগে 3 বার বেহুশ হয়ে পড়েছেন। 3 বার বেহুশ হয়েছেন এই হাদিস বর্ণনা করতে গিয়ে। এত ভয়ঙ্কর এবং এত স্পর্শকাতর এবং এত মারাত্মক বিষয়, যে ইখলাস আত্মশুদ্ধি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন দানবীর দিয়ে, যে অনেক টাকা পয়সা দ্বীনের জন্য খরচ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাকবেন যে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? আমি তো তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, তুমি দুনিয়াতে কি করেছিলে? তখন বলবে আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্য অনেক কিছু করেছি। আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, অসহায় দরিদ্র লোকদের সাহায্য সহযোগিতা করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন না, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই, ওগুলো তো তুমি করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য করেছিলে, সেটা তো তোমাকে বলা হয়ে গেছে, যাও আজকে তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই তাকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। আর এক ব্যক্তি যে দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, জান কুরবানি করে দিয়েছে, তাকে আল্লাহ তাআলা ডাকবেন, তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? তখন বলবে আল্লাহ, আমি দুনিয়াতে তোমার সন্তুষ্টির জন্য আমি আমার সবচেয়ে প্রিয় জান এটাকে কোরবানি করে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন না, তুমি তো আমার সন্তুষ্টির জন্য তোমার জান কোরবানি করো নাই, বরং তুমি তো তোমার জান কোরবানি করেছো। মানুষ তোমাকে বীরুত্তম খেতাব দিবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি তোমার জান উৎসর্গ করেছো। যাও আজকে তোমার বিনিময় হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, তাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমি তো তোমাকে ইলম দিয়েছিলাম, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি কি করেছো দুনিয়াতে? তখন সে বলবে আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্য মানুষকে দ্বীন শিখাইছি, ওয়াজ নসিহত করেছি, দ্বীনের কথা বলেছি তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো ওয়াজ করতা এই জন্য যে মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমার প্রশংসা করবে যে অনেক বড় সুরওয়ালা বক্তা। এই মানুষের বাহবা অর্জন করার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য তুমি দুনিয়াতে বসে বয়ান করেছো। আজকে তোমার ঠিকানা জাহান্নাম। এই 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এদের সমস্যাটা কি? সমস্যা হলো এরা আত্মশুদ্ধি করে নাই, এদের অন্তরের ভিতরে ইখলাস ছিল না। ইখলাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সবকিছু করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন কিছু করবে, তো বাকিগুলো তো এমনি অর্জন হবে, কিন্তু তার মাকসাদ তো ছিল মানুষকে দেখানো,
দুনিয়াবি স্বার্থ হাসিল করা, এটাকে বলে রিয়া। রিয়া এমন একটা জিনিস যেই রিয়ার দ্বারা সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। আর রিয়ার বিপরীত হলো ইখলাস। এই ইখলাস অন্তরে স্থাপন করা, রিয়াকে অন্তর থেকে বের করা, এটা এমনি এমনি হাসিল হবে না। কোন আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি পরেজগার ব্যক্তির দরবারে গিয়ে তার সহবত এবং সান্নিধ্য অর্জন করে তার থেকে ইখলাস শিখতে হবে। ইখলাস শিখতে হবে। যে কোনো আমল করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি এই কাজটা কেন করতেছি। হ্যাঁ, এই জন্য যে কোনো ইবাদত, এটা ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো ইখলাস লাগবে, দ্বিতীয় হলো তরিকা সহি হতে হবে, পদ্ধতি ঠিক হতে হবে, এলেমের সাথে হতে হবে। এক নম্বর ইখলাস লাগবে, দ্বিতীয় হলো তরিকা ঠিক হতে হবে, সহি পদ্ধতিতে হতে হবে। ইখলাস আছে কিন্তু পদ্ধতি সহি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, ওই ইখলাসের দ্বারাও এই ইবাদত, ইখলাসওয়ালা ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে আখলাক, আমাদের চরিত্র, আত্মশুদ্ধি, আমাদের দিলকে ঠিক করতে হবে। এই জন্য ইখলাস অন্তরের ভিতরে আনতে হবে। অন্তরের আরেকটা খারাপ ব্যাধি হলো কিবির, অহংকার। অহংকার, নিজেকে বড় মনে করা, বড়াই, বড়ত্ব, এটাও এক মারাত্মক এক গুনাহ। এটা এমন এক গুনাহ যেই গুনাহওয়ালা যার অন্তরের ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই জান্নাত দিবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিজেকে বড় মনে করা, তাকাব্বুর, অহংকার, বড়াই, বড়ত্ব, নিজের ভিতরে এক বড়াই ভাব, অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। কিবরিয়া, অহংকার, বড়াই, বড়ত্ব, এটা কেবলমাত্র আমার ভূষণ, এটা আমার গুণ, এটা আমার জন্যই সাজে, কোনো মাখলুকের জন্য এটা সাজে না। এই জন্য কোনো মাখলুক যদি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য শয়তান, ইবলিস তো অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আলেম ছিল, অনেক বড় ইবাদত গুজার ছিল, কিন্তু সে মালউন এবং মারদুদ হয়েছে, অভিশপ্ত হয়েছে, বিতাড়িত হয়েছে। কারণটা কি? কারণ ছিল তার অন্তরের ভিতরে কিবির ছিল, অহংকার ছিল। এই কিবিরের কারণে ইবলিস কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত হয়েছে, এবং সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, মালউন, লানাত প্রাপ্ত হয়েছে শুধু কিবিরের কারণে। অন্য কোনো সমস্যা ছিল না তার ভিতরে, অন্য কোনো সমস্যা তার ভিতরে ছিল না, ইবলিসের ভিতরে কিবির। এই জন্য নিজেকে বড় মনে করা, নিজেকে কখনোই বড় মনে করা যাবে না, বরং নিজেকে ছোট মনে করতে হবে। এই জন্য কিবিরের বিপরীত সিফাত হলো তাওয়াজু, বিনয়, নম্রতা। এই দিল থেকে কিবির, অহংকারকে বের করে দিয়ে ওই স্থানে তাওয়াজুকে স্থাপন করতে হবে, বিনয়, নম্রতা। আমি যদি তাওয়াজুর গুণে গুণান্বিত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমার মর্যাদা বাড়াইয়া দিবেন, আমাকে উপরে উঠিয়ে দিবেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি তাওয়াজু, বিনয় অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়ে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমাদের আখলাককে ঠিক করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। কোন আল্লাহওয়ালা বুজুর্গের সহবাতে গিয়ে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম তারা সকলেই আল্লাহ রাসূলের সহবাতে থেকে তারা আত্মশুদ্ধি করেছিলেন, আত্মশুদ্ধি করেছেন, তাদের দিলকে ঠিক করেছেন, আখলাক, সুন্দর সুন্দর আখলাক তারা অর্জন করেছেন। তো কিয়ামত পর্যন্ত এই যে সহবাত, সান্নিধ্য, এই সিলসিলা এবং ধারাবাহিকতা কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে রাখবেন। নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের সিলসিলা এবং ধারাবাহিকতা
আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন সাধারণ মানুষের আত্মশুদ্ধির জন্য। এই জন্য মৌলিক যে 5টা বিষয়, 1 নম্বর হলো ঈমান, আকীদা সহি করতে হবে। কিভাবে সহি করব? এটা আমাকে শিখতে হবে। কোন আলেমের কাছে গিয়ে আমাকে শিখতে হবে যে হুজুর আমাকে সহি আকীদা শিখিয়ে দিন। কোন কোন আকীদা ঈমানের সাথে সাংঘর্ষিক এবং কোন কোন আকীদা সহি আকীদা, আমাকে কোথায় আমি পাবো? এটা আমার সন্তান দিন এবং আমাকে শিখিয়ে দিন। আমার ঈমান যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়। আমি এই ঈমানের নিয়ামত থেকে আমি যেন বঞ্চিত না হই। কারণ ঈমানই একমাত্র এমন এক দৌলত এবং নিয়ামত, যেই নিয়ামতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। আমি যদি খোদা না করুন এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, আর যদি আল্লাহ পাকের কাছে এমন অবস্থায় উপস্থিত হই যে আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছিল আমার কথার কারণে, আমার আমলের কারণে, আমার চিন্তা চেতনার কারণে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জাহান্নামের ফয়সালাই হবে, আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমাদের ঈমান আকীদা সহি করতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়। 5টা বিষয়, 1 নম্বর বিষয় ঈমান আকীদা সহি করতে হবে। দ্বিতীয় বিষয় হলো আমাদের আখলাককে ঠিক করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। 3 নম্বর হলো ইবাদত সুন্নাত তরিকায় করতে হবে। 3 নম্বর বিষয় কি বলে? ইবাদত সুন্নাত তরিকায় করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। এই সবগুলো আমাকে করতে হবে এবং সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এটা পরিপূর্ণ দ্বীন না, বরং দ্বীনের একটা অংশ। দ্বীনের কি বলেন? একটা অংশ। ঈমান দ্বীনের একটা অংশ, আখলাক দ্বীনের একটা অংশ, ইবাদত দ্বীনের একটা অংশ। 4 নম্বর হলো মুআমালাত। মুআমালাত আর্থিক লেনদেন, মুআমালাত ঠিক করতে হবে। মুআমালাত আর্থিক লেনদেন ঠিক করতে হবে। আর্থিক লেনদেন কিভাবে ঠিক হবে? এটা আমাকে কোনো না কোনো হক্কানি আলেমের কাছে গিয়ে আমাকে শিখতে হবে। মুআমালাত ঠিক করতে হবে, মুআশারা ঠিক করতে হবে। মুআশারা সামাজিকতা, মানুষের হক, আমার উপরে আমার পিতামাতার কি হক, বাবা মায়ের উপর সন্তানের কি হক, স্বামীর উপর স্ত্রীর কি হক, স্ত্রীর উপরে স্বামীর কি হক, এগুলোকে বলা হয় মুআশারা। হক, অন্যের হক, প্রতিবেশীর উপরে অপর প্রতিবেশীর কি হক, এগুলো আমাকে শিখতে হবে, জানতে হবে। এই সবগুলো সমষ্টি হলো দ্বীন, পরিপূর্ণ দ্বীন। এই সবগুলো সমষ্টি হলো পরিপূর্ণ দ্বীন। আমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে এই সবগুলো কি আমার ভিতরে কি করতে হবে বলেন? সবগুলো আমার ভিতরে জমা করতে হবে, সবগুলো আমাকে শিখতে হবে, সবগুলো আমাকে মানতে হবে। ঈমান আছে, ইবাদত আছে, আখলাক আছে, মুআমালাত আছে, কিন্তু মুআশারাত নাই। কি নাই? মুআশারাত ঠিক নাই। আমার দ্বারা মানুষের হক নষ্ট হয়, আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পায়। স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, বাবা মা সন্তানের হক আদায় করে না, সন্তান বাবা মার হক আদায় করে না। শুধু এই একটা জিনিসের কারণে, মুআশারাত ঠিক না থাকার কারণে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, তখন এই শুধু মুআশারাত ঠিক না থাকার কারণে আমার জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। সামাজিকতা, মুআশারাত ঠিক না থাকার কারণে, মানুষের হক আদায় না করার কারণে, স্বামী স্ত্রীর হক আদায় না করার কারণে, স্ত্রী স্বামীর হক আদায় না করার কারণে, বাবা মা সন্তানের হক আদায় না করার কারণে, সন্তান বাবা মার হক আদায় না করার কারণে, হ্যাঁ, সন্তানকে অনেক কিছু শিখাইলাম, হ্যাঁ, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে অ্যাডভোকেট বানাইলাম, অনেক বড় বড় পদের অধিকারী বানাই দিলাম, বড় বড় ডিগ্রিওয়ালা সন্তানকে বানাইলাম, কিন্তু তাকে কোরআন শিখাইলাম না, দ্বীন শিখাইলাম না, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত তাকে শিখাইলাম না। তাহলে এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার ইবাদত ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, আখলাক ঠিক আছে, মুআমালাত ঠিক আছে, কিন্তু মুআশারা, আমি আমার সন্তানের হক আদায় করি নাই, সন্তানকে দ্বীন শিখাই নাই, তো
আমার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাওয়ার পরেও আমার সন্তান আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আল্লাহ তাআলার কাছে, রব্বানা আরিনাল লাদাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান, যেই সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি, নিজের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে টাকা পয়সা খরচ করে তাকে বড় বড় ডিগ্রি শিক্ষা বানাইছি, অনেক বড় বড় পদের অধিকারী হয়ে গেছে সন্তান। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার বাবা মা তো আমাকে কোরআন শিখায় নাই, আবার বাবা মা তো আমাকে দ্বীন শিখায় নাই, এইজন্য আমি দ্বীনের উপরে চলতে পারি নাই, আমি তোমার হুকুম মানতে পারি নাই, এইজন্য আমার জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। মাওলা আমি তো একা জাহান্নামে যাব না, আবার আমার ওই বাবা মা, যেই বাবা মা আমাকে দ্বীন শিখায় নাই, ওদেরকে আমার সামনে আনেন, ওর ঘাড়ে পাড়া দিয়ে ওকে আগে জাহান্নামে রেখে তারপর আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। কিসের কারণে বলেন ভাই? মুআশারাত, একটা জিনিস না থাকার কারণে, হক আদায় না করার কারণে। এই জন্য প্রত্যেক পিতামাতার উপরে দায়িত্ব এবং ফরজে আইন, কর্তব্য সন্তানকে আগে কোরআন শিখানো, আগে দ্বীন শিখানো। ডাক্তার বানানো নিষেধ না, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, কিন্তু আগে তাকে দ্বীন শিখাইতে হবে, আগে তাকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাতে হবে, ফরজে আইন ইলম তাকে শিখাতে হবে, আগে তাকে দ্বীন শিখান, আগে সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করেন, হাফেজ বানান। প্রত্যেক বাবা তার সন্তানকে আগে হাফেজ বানান, এরপর তাকে ইঞ্জিনিয়ার বানান, এরপর তাকে ডাক্তার বানান। যদি তাকে আগে ছোটবেলা কচি হৃদয়ে, কচি মনের ভিতরে ঈমানের নূর গেঁথে দেওয়া যায়, কোরআনের মহব্বত তার অন্তরে দেওয়া যায়, কোরআন তার অন্তরে শিখিয়ে দেওয়া যায়, তার অন্তরের ভিতরে কোরআনকে গেঁথে দেওয়া যায়, তাহলে এই কোরআনের বরকতে, এই ঈমানের বরকতে, এই দ্বীনি শিক্ষার বরকতে সে যে কোনো পরিবেশেই যাক না কেন, আশা করা যায় তার ঈমান আমল ঠিক থাকবে। এবং এ কারণে কাল কিয়ামতের ময়দানে বাবা মার নাজাতের জরিয়া হয়ে যাবে এই সন্তান। এই জন্য আগে আমি আমার সন্তানকে অন্তত পক্ষে কোরআন সহি শুদ্ধ, পুরা 30 পারা কোরআন সহি শুদ্ধ শিখাইতে হবে। পারলে, হিম্মত থাকলে প্রত্যেক বাবা মা তার সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করেন, তাহলে এই আমার হাফেজ সন্তান কাল কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, প্রত্যেক হাফেজ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এই পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন যে তুমি যে কোনো 10 জনকে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা একজন হাফেজকে দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমি যদি পিতা হই, তাহলে আমি যদি আমার সন্তানদেরকে হাফেজ বানাই, হাফেজ বানানোর পর এরপর তাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এই সন্তান আমার আখিরাতের নাজাতের জরিয়া হবে। অন্যথায় আমি সবকিছু শিখাইলাম কিন্তু তাকে দ্বীন শিখাইলাম না, কোরআন শিখাইলাম না, তাহলে এই সন্তানই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মুআশারা, হক আদায় না করার কারণে, প্রতিবেশীর হক আদায় না করার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুন মানিল মুফলিস? ও আমার সাহাবারা, তোমরা কি জানো মুফলিস কে, দরিদ্র কে? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই, জায়গা জমি নাই, তারাই তো মুফলিস। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তারা আসলে মুফলিস না। আসল মুফলিস এবং দরিদ্র হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক ইবাদত নিয়ে এসেছে, তার আমলনামায় অনেক নামাজের সওয়াব, অনেক রোজার সওয়াব, অনেক হজের সওয়াব, উমরার সওয়াব, যাকাতের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, সওয়াবে ভরা, এবং সওয়াবের কারণে তার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়ে দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে একজন আয়েশা দাবি করলো আল্লাহ তাআলার কাছে, তার বিরুদ্ধে অভিযোগ দিল, আল্লাহ, এই লোকটা তো দুনিয়াতে আমাকে গালি দিছিল,
আল্লাহ আমি তো দুনিয়াতে দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, কমজোর ছিলাম, আমি তার থেকে প্রতিশোধ নিতে পারি নাই, সে আমাকে গালি দিছিল, আজকে আমি বিচার চাই, আল্লাহ তাআলার কাছে বিচার দিবে। তো কিয়ামতের ময়দান এমন এক ময়দান যেখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই, সেখানে লেনদেন হবে শুধু ঈমান এবং আমল। কিসের লেনদেন বলেন? ঈমান এবং আমলের লেনদেন, সওয়াবের, নেকির লেনদেন। কার কত নেকি আছে এটা দেখা হবে। তো দাবিদার আসবে, গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেক থেকে কিছু নেক দিয়ে ওই ব্যক্তির দাবিকে পুরো করে দেবেন, যাও তোমাকে গালি দিছিল, তুমি কিছু নেক নিয়ে যাও। আর এক ব্যক্তি আসবে, আল্লাহ আমি তো দুনিয়াতে দুর্বল ছিলাম, ও শক্তিশালী ছিল, ও সমাজের নেতা ছিল, মাতবার ছিল, আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিছিল, আমাকে অন্যায়ভাবে মারছিল, আমি আজকে বিচার চাই। তখন আল্লাহ তাআলা তার থেকে কিছু সওয়াব নিয়ে তাকে দিয়ে দিবেন। এভাবে একজনের পর একজন আসতে থাকবে, এসে বলবে আল্লাহ ও তো দুনিয়াতে আমাকে হত্যা করছিল, দুনিয়াতে আমার কোনো বিচার হয় নাই, আমি বিচার করতে নিতে পারি নাই, প্রতিশোধ নিতে পারি নাই, আজকে আমি আপনার কাছে বিচার চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আরো কিছু সওয়াব নিয়ে তাকে দিবেন। এভাবে এক পর্যায়ে এমন হবে তার আমলনামা থেকে সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। এরপরে আরো পাওনাদাররা আসতে থাকবে এবং আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিযোগকারীদের গুনাহগুলোকে নিয়ে ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। দেওয়ার কারণে এক পর্যায়ে তার পুরো আমলনামা গুনাহে ভারী হয়ে যাবে, আর এই অবস্থায় তাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যাওয়ার ফয়সালা হওয়ার পরেও জাহান্নামে তাকে যেতে হবে। কেন? বলে মানুষের হক আদায় না করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে। এই জন্য মুআশারা, প্রত্যেকটা জিনিস, এই যে 5টা জিনিস বলা হলো, যে এই 5টা জিনিসের সমন্বয় হলো পরিপূর্ণ দিন। এই 5টা জিনিস সবগুলো একসাথে লাগবে, একটাকে যদি বাদ দেই তাহলে আমার দিন থাকবে না। যেমন শরবত বানানোর জন্য পানির প্রয়োজন, চিনির প্রয়োজন, দুটোটা একসাথে মিশলে, একসাথে হলে তখন সেটা শরবত হবে। দুটোটা যদি আলাদা থাকে, শুধু পানি আছে চিনি নাই, চিনি আছে পানি নাই, তাহলে ওটা যেমন শরবত হবে না, ঠিক দিন, পরিপূর্ণ দিন যখন 5টা একসাথে আপনার আমার ভিতরে থাকবে, তখন আমার ভিতরে পরিপূর্ণ দিন আছে। যখন একটা নাই তো আমার ভিতরে দিন নাই। এই জন্য আমাদেরকে এই 5টা জিনিস, দিন, পরিপূর্ণ দিন হলো 5টা জিনিসের সমন্বয়। এগুলো আমাদেরকে শিখতে হবে, মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে, এই 5টা বিষয়কে বিস্তারিতভাবে আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে গিয়ে শিখতে হবে। তাহলে দুনিয়ার এই অল্প সময়ের জিন্দেগি আমরা যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর সময় ফেরেশতারা ঘোষণা করতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় করো না, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত তোমাদের জন্য প্রস্তুত। এই যে দেখো তোমাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ আসতে থাকবে, কিন্তু শর্ত হলো ঈমান আনার পরে পরিপূর্ণ দ্বীনের উপর অটল অবিচল থাকতে হবে। কোন অবস্থাতেই ঈমানকে নষ্ট করা যাবে না, আখলাককে নষ্ট করা যাবে না, ইবাদতকে নষ্ট করা যাবে না, মুআমালাত নষ্ট করা যাবে না, মুআশারাত নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীন শিখার, পরিপূর্ণ দ্বীনের উপর চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন এবং পরিপূর্ণ দ্বীনের উপরে চলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। মাশাআল্লাহ, হযরতের হায়াতে আল্লাহ আমার একটা মেধা ছিল, ওই মেধা দ্বারা
বিসিএস ক্যাডার হইছি, মা মাইরা মাইরা কোচিং করাইছে, ফজরে ঘুম থেকে উঠাইছে, টিচারের কাছে পাঠাইছে, বারবার পড়াইছে, ইংলিশ মিডিয়াম পড়লাম ফার্স্ট ক্লাস, বিসিএস ক্যাডার হইলাম 1 নম্বর, ডিসি হইলাম, এসপি হইলাম, মা বানাইছে, বাবাই বানাইছে, কিন্তু আমার ব্রেনটা খারাপ না। আমার যদি ওই বয়সে নামাজ শিখাইতো আমিও তো নামাজি হইতাম। আমার বাবার কারণে আজকে জাহান্নামে যাইতে হইল। রব্বানা আতিহিম জিলফাইন মিনাল আযাব। আমার বাবা আর মাকে একটু জাহান্নামে আগে দেন, ওদের ঘাড়ের উপরে ধরাইয়া তারপরে জাহান্নামে জ্বলব। ওরা যদি আমাকে ইসলাম শিখাইতো আমি তো জাহান্নামে জ্বলতাম না। ওই দিন বুঝবা সন্তানকে বদ্দিন বানানোর পালাটা কেমন হয়। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, জাহান্নাম থেকে যদি নিজে বাঁচতে চাও, সন্তানকে বাঁচাইতে চাও, তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাহলে তোমার আমার সন্তানকে প্রাথমিক ইসলাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সন্তানকে 3 বছর নুরানি পড়াও, ওই 3 বছরে সে মক্তব পড়বে, কোরআন দেখা পড়বে, সূরা ইয়াসিন মুখস্থ, আর রহমান মুখস্থ, ইসলামের মৌলিক বিষয় জানে। এবার যদি বসিলা হাই স্কুলে পড়াও, ও আর কোনো বেদব হবে না। ইসলাম দিলের মধ্যে লইয়াই তো বড় হইছে, ওর দ্বারা দুর্নীতির পক্ষে সিগনেচার হবে না। মৌলিক ফাউন্ডেশন করে দিলা, ও জীবনভর ইসলাম লালন করবে। তোমার বাবা শিখাইছে, তুমি লালন করো, তোমারও শিখানো দরকার। ও মা, টিভি দেখে বাচ্চার নাম রাখবা না, ইসলাম থেকে দূরে রাখবা না। শুধু একা বাচ্চার লস না, তোমারও লস। এজন্য বাইজিদ বোস্তামির মা 6 বছরের বাইজিদকে মাদ্রাসায় নিয়ে যায়, ডাক দিয়ে বলে, বাইজিদ, এই মাদ্রাসা তোর ঠিকানা রে। বাইজিদের ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, ছাত্রটা আপনার কাছে দিলাম, ছুটি দিবেন না, বাড়িতে যাবে না, আলেমের মতো আলেম বানান। আমার স্বামী নাই, বাইজিদের বাবা নাই, এতিম বাচ্চার দোয়ার কারণে বাইজিদের বাবার কবর যেন জান্নাতের বাগান হইয়া যায়। ও বাবা, যখন এই দোয়া করে চলে আসলেন, বাইজিদ ছোট্ট বাচ্চা, ওস্তাদকে বুঝায়, ওস্তাদ আমাকে একটু ছুটি দেন, বাড়ি যাব। বলে, না ছুটি নাই, মা নিষেধ করছে। বলে, ওস্তাদ একটু ছুটি চাই, মাকে দেখে আসবো। ওস্তাদ বলেন, এই কিতাবটা দিলাম, এইটা তুমি মুখস্থ করো, তারপরে যাও। ওস্তাদ এইবার কিতাব দিছে, বাইজিদের এমন বেড়ে মায়ের দোয়ায় হইছে, অল্প দিনে মুখস্থ করে ফেলাইছে। আল্লাহ যদি চায় অল্প দিনে হাফেজ আলেম বানায়া দেয়। আমরা যেই মাযহাবের ইমাম, ইমামে আবু হানিফা, তার প্রধান হানাফি মাযহাবের একজন আবু হানিফার ছাত্র, নাম তার ইমামে মুহাম্মদ। ছোট্ট বাচ্চা ক্লাসে বসছেন, ইমামে আজম ডাক দেয়, বাচ্চাটা ছোট, তুমি চলে যাও, হাফেজ হইয়া ক্লাসে আসবা। কিন্তু ইমামে মুহাম্মদ 7 দিন পরে ক্লাসে আসলেন। উস্তাদ জিগায়, মুহাম্মদ রে, তোরে না বললাম কিতাব পড়া হাফেজ হইয়া আসবি? বলে, ও ওস্তাদ, গত শুক্রবার গেলাম, আর বৃহস্পতিবারের 7 দিনে গোটা কোরআন মুখস্থ কইরা ফেলাইলাম। আল্লাহু আকবার বলেন না? মালিক যার ভালো চায় 7 দিনে হাফেজ বানাইয়া দেয়। বাংলাদেশকে আল্লাহ এমন কবুল করছে, ওরে 50 দিনে হাফেজ হইয়া যায়, 55 দিনে হাফেজ হইয়া যায়। এই সিনাটা আল্লাহ কবুল করছেন বাবা, এটা যেন তেন ব্যাপার না। বাইজিদ বোস্তামি অল্প দিনে কিতাব মুখস্থ করে। ওস্তাদ প্রশ্ন করে, উত্তর দেয়। বাইজিদ বলে, এবার ছুটি দেন। ওস্তাদ তো ওয়াদায় আটকায়া গেছে, কিছুই করতে পারে না। ছুটির যন্ত্রণা এমন যন্ত্রণা, যারা আমরা মাদ্রাসা চালাই আমরা বুঝি। এই বসিলার মানুষের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, কিন্তু বসিলার একটা পোলা হাফেজ বানাই থাকে। ওই যে ছুটি, বিয়ার ছুটি, খাওয়ার ছুটি, তারপরে মুসলমানের ছুটি, বান্ধবীর বিয়ার ছুটি, অমকের ছুটি, তমকের ছুটি। ও বৃহস্পতিবার আছে, মোবাইল দেখা শুরু করে, শনিবার পর্যন্ত সব এইটাই। মানে শনিবার পড়াইলেও পড়ে না। কথা ঠিক না ঠিক? এই আউল ফাউল কোন দেশ, ফরিদপুর, রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম থেকে আইসা হাফেজ হয়ে যায়। বসিলার পোলাবার অর্ধেক পয়রা আর আমরা আটকে রাখতে পারি না। এর জন্য 1 নম্বর দোষ হলো বাবা মা। এত মহব্বত, পোলা ছাড়া বিয়েটা কেমনে খাই? ও একটা হুজুর বেপরদায় যায় বিয়ে খাইব, তো আর আসর কি হইব? ও বসিলার মায়ের, আরে একটু যদি বাইজিদ বোস্তামির মা হয়ে যাও, তোর সন্তানটা হাফেজ
বলে ওস্তাদ ছুটি দেন, ছুটি পাইয়া গেলেন, বাড়িতে গেলেন, রাতের অন্ধকার, এবার ভিতরে ঢুকবে, আর মা বলে ডাক দিছে, মা আমি তোমার বাইজিদ আসছি রে মা, দরজা খুলে দাও। মায়ের পক্ষ থেকে কঠিন জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা আমারে কি চিনতে পারো নাই, আমি তো তোমার বাইজিদ। মা জবাব দেয়, তুই আমার বাইজিদ না, আমি তোর মা না। এই সন্তান রে, আমি যেই বাইজিদকে 10 মাস 10 দিন পেটে রাখছি, ওই বাইজিদ তো মাদ্রাসায় আমার কথা ছাড়া বাড়ি আইব না। যেই সন্তানকে আমি দুধ পান করাইছি, সে তো মায়ের কথার অমান্য করতে পারে না। চইলা যাও, এটা তোমার বাড়ি না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা দরজা খুলে একবার তাকায়া দেখ, তোরে একটা নজর দেখা যায়। মা বলে, পরপুরুষের সাথে বাইজিদের মা দেখা করে না, চইলা যাও। বাইজিদ বুঝে ফলাইছে এ বাড়িতে আমার জায়গা নাই, চোখের পানি ফলাইয়া মালিকের কাছে হাত তুইলা মাদ্রাসায় যখন রওনা দেয়, বাইজিদের মায়ের হাতটা আসমানে উঠে গেছে। মালিক রে ডাক দিয়ে বলে, মালিক রে, কোন মা এটা সহ্য করতে পারে না। রাতের অন্ধকার, সন্তান বাড়ির থেকে ফিরা যায়, মা তাকায় রইছে। আমার মনটা চায় দৌড়াইয়া ওরে বুকের মধ্যে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া তারপরে খানা খাওয়াইয়া সকালবেলা মাদ্রাসায় দেই। যদি আমি এভাবে করি, সন্তান বুঝি নষ্ট হয়ে যাবে, বুকের মধ্যে পাথর বাঁধলাম। আমার বাইজিদরে তুমি দুর্বল বানায় না। ও বাবা, মায়ের দোয়া ছাড়া কি কেউ বড় হইতে পারে রে? ইমাম বুখারী যখন চক্ষু অন্ধ হইয়া যায় বাল্যকালে, মা দোয়া করে এমন চক্ষু ফিরাইয়া দেয় যে চক্ষু দিয়া চন্দ্রের আলোতে ইমাম বুখারী কিতাব লিখছেন, মরণ পর্যন্ত চশমা লাগে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা রে, ও মায়েরা রে, তুমি নাটক দেখবা, সিনেমা দেখবা, পরপুরুষের সাথে পরকিয়া করবা, খোদার কসম রে মা, তোর সন্তানটাকে আল্লাহ আলেম বানাবে না, তোর সন্তানটাকে নেককার বানাবে না। তোর যদি আমল হয়ে যায়, আল্লাহর কাছ থেকে পাশ করাও, তোমার সন্তানের সিনার মধ্যে ইলমের নূর আল্লাহ আমানত রাখে। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদ 12 বছর পড়ালেখা করে একটা দিনের জন্য বাড়িতে ছুটি নিয়ে যায় না। এবার হাফেজ আলেম হইয়া যায়, বড় ব্যক্তি হইয়া যায়। ধরেন একটা উল্লেখযোগ্য মানুষ হইছে। আজকে রাতের বেলা বাইজিদের ওস্তাদ স্বপ্নে দেখে, আল্লাহর নবী বলতেছেন, ও বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরাইয়া দাও। কেন 2টা পাগড়ি? বলে একটা পাগড়ি দিবা বাইজিদ হাফেজ আলেম হয়, আর একটা পাগড়ি দিবা বাইজিদের জন্য আমার আল্লাহ মারেফাতের সিনা খুলে দিছে। জুনায়েদ বাগদাদি তার কিতাবে লেখেন, দুনিয়ার মধ্যে ফিরিস্তাদের মধ্যে হযরতে জিবরিল আমিন ফিরিস্তার যেরকম দাম, ওলিদের মধ্যে বাইজিদ বোস্তামির ওই রকম দাম। এমনি হয় নাই, ওটা মায়ের দোয়ার কারণে হইছে। কথা ঠিক না বেঠি? এই বাবা, তোমাদেরকে কেমনে বুঝাইবো? ঈদের দিন রাত্রে আমার জন্ম, আমার একটা চাচাতো ভাই চরমনার মুরিদ, আমল করে, নামাজ আর পরে আম্মা যাইয়া তার কাছে চলে গেছে, কাকা তোমার একটা কথা বলি, তোমার গায়ের একটা লুঙ্গি দাও, আমি একটা খেতা সেলাই করব। যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, ওই সন্তানটাকে তোমার খাতার মধ্যে প্রথম শোয়াইব, যেন আল্লাহ তারে তোমার মতো আলেম বানায় দেয়। মায়ের দোয়া ছাড়া কেউ দামি হইতে পারে না রে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কারো ইজ্জত বলার সম্ভাবনা কম রে বাবা। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদ এবার পাগড়ি নিলেন। ওস্তাদ বলে পাগড়িটা খুইলা ফেলা। বাইজিদ বলে এই পাগড়ি লইয়া মায়ের কাছে যাইতে চাই। ওস্তাদ বলে বাইজিদ এই পাগড়িটা খুইলা ফেলা, এমন একটা পাগড়ি পরাইয়া দিব যেই পাগড়ি কোন ছাত্র পায় না। এটা নবীর ইজাজতের পাগড়ি। পাগড়ি মাথায় পড়লেন, বাড়ি গেলেন, দরজা খুললেন, ডাক দিলেন, মা দরজা খুলে দিল। বাইজিদের প্রশ্ন করতো, মা আর 12 বছর আগে 50 বার ডাক দিলাম, আমারে চিনতে পারলা না, আজকে এক ডাকেই বাইজিদরে চিনা ফেলাইলা। মা চোখের
ডিস্টার্ব হবে খবর দেই নেই রে বাবা। সেই দিনও তো তোরে আমি চিনতে পারছিলাম। মা কি কোনোদিন সন্তানের ডাক ভুলে রে বাবা? ও বাবা, ওই দিনও তো বুঝছিলাম তুই বাইজিদ, কিন্তু তোরে যদি দেখা দে তুই বাড়ি 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 আসবি, দুর্বল হয়ে যাবি। নবীর এজাজাতের পাগড়ি মাথায় উঠতো না। এবার বলি বাবারে, তুই একটু দোয়া কর, তোর মাকে নিয়ে হাউজে কাউসার পান করবি। বাইজিদ বলে, মা গো, তোমার দোয়ায় আল্লাহ এত বড় বানাইছে, তোমারে সারা কি জান্নাতে যাওয়া যাইবে রে? বাইজিদের মা বলে, আমাকে একটু অজুর পানি দাও। অজুর পানি দিলেন। বাইজিদের মা সেজদায় গেল। সেজদায় যাইয়া ডাক দেয়, আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমারে মরণ দেন। কি আশ্চর্য দোয়া, চিন্তা করবানি। তুমি দোয়া করো, আল্লাহ, ছেলেটা ইতালি যাবে, ইউরোপ যাবে, টাকা কামাইবে, 10 তলা টাওয়ার করবে। বাইজিদের মা কয়, আল্লাহ, ছেলে আলেম হয়ে গেছে, আর কিছু চাই না, আমার মরণ দেন। কেন তুমি মরণ চাও? বলে, আমি যদি বাইচা যাই, বাইজিদ পানি দিবে, বাইজিদ খাওয়াইবে, বাইজিদ হাত ধরবে, ডাক্তারের কাছে নিবে, সন্তান হিসাবে যেই দায়িত্ব বাইজিদ আদায় করবে, দুনিয়ায় তার একটা ফল আমি পাইলাম, আখেরাতে বুঝি আমি ঠইকা যাবো। আল্লাহ, বাইজিদের হাতের এক ফোঁটা পানি খাইয়া মরতে চাই না, একটু এখনই মরণ দেন। বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহরে যা বলতেন আল্লাহ তা শুনতেন। আজরাইল আইসা গেছে, সিজদার মধ্যে বাইজিদের মায়ের জীবন চলে যায়। বাইজিদ ডাকে, মা, মায়ের কোনো জবাব নাই। হাত লাগাইছে, বাইজিদের মা জমিনে পড়ে যায়। বাইজিদ চোখের পানি ফালায় বলে, মা গো, একটা ফোঁটা পানিও মুখে দিতে পারলাম না, ওয়াদা করলাম রে মা, তোমার সারা হাউজে কাউসার তোমার বাইজিদ পান করবে না। যুবক বন্ধু, বিন্দু বাবা রে, তোর কর্ম যেমন মরণ তেমন। কর্ম যদি সুন্দর হয় রে বাবা, সিজদা অবস্থায় মরণ হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হয়। এজন্য হযরতে ফারুকে আযম, আল্লাহর নবীর সাহাবী ওমর, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি। ওয়াল্লাহ, আমার মরণ দিবেন মদিনায় দিয়েন, মরণ দিবেন তো জিহাদের ময়দানে দিয়েন। কারণ মরণ যদি শাহাদাতের হয়, ওই মরণের কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়। ইমাম বুখারী তার কিতাবে লিখছে, এই মরণটা আল্লাহর নবী চাইতেন। আল্লাহু আকবার। ও বাবা, নবী বলেন, ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদি লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ থুম্মা উহইয়া থুম্মা উক্তাল থুম্মা উহইয়া থুম্মা উক্তাল থুম্মা উহইয়া থুম্মা উক্তাল ওয়া ফি রিওয়ায়া 10 মাররা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর 10 বার উল্লেখ করছে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জিন্দা করুক, আবার জিন্দা হই, আবার শহীদ হইতে আমি চাই। ও বাবা, ওমর বলে, আল্লাহ, মরণের মধ্যে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ, আমাকে মরণ দিবেন, রাস্তায় দিয়েন না, দুশমনের হাতে দিয়েন, যেন ডাইরেক্ট জান্নাত পাই। 2 নম্বর দোয়া ওমর করে, ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি, আমার মরণ দিবেন তো নবীর দেশে দিয়েন, নবীর ওসিলায় জান্নাতুল বাকির মধ্যে কিয়ামত পর্যন্ত কবরে কোনো আযাব নাই। ও যুবক বন্ধু, বিন্দু বাবা, এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমি বারবার দেখতাম, রহমাতুল্লাহি আলাইহি। হুজুর বলতেন, আল্লাহ, আমার মরণ মদিনায় দিয়েন, আমি মদিনায় মরতে চাই। মদিনার মরণ আমাদের আল্লাহওয়ালা সবাই চায়। ওমর দোয়া করছে, আজকে ফজরের নামাজের মধ্যে হযরতে ওমর ইমামতিতে দাঁড়াইছে, 1 রাকাত শেষ করছে, হঠাৎ করে আবু লুলু আর মাজুসি, ইহুদির সন্তান, একটা খঞ্জর লইয়া লাফ দিয়া ওমরের কাছে আইসা পেটের মধ্যে একটা খঞ্জর ঢুকাইয়া ডান দিকে টান দিছে, নারী বুড়ি জমিনে পড়ে গেছে, খাদ্যনালী কেটে গেছে, হযরতে ওমর জমিনে পড়ে গেছেন। কিন্তু ওমর বলে, আসসালাত
আসসালাত, উম্মত রে তোরা নামাজ পড়া ল। ওমরের লয়া টানাটানি করিস না। হযরতে ওমরের পরে আরেক রাকাত নামাজ পড়াইয়া যখন সবাই ওমরকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের রানের উপরে ওমরের মাথা, হযরতে ওমর মাথাটার নিচের মধ্যে লইয়া মাটির মধ্যে গালটাকে চাটে আর বলে, ওয়াইলাকা ইয়া ওমর, ওয়াইলাকা ইয়া ওমর ওয়ালি উম্মি ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা। তোর মালিক যদি তোরে মাফ না করে রে ওমর, তোর কোনো উপায় নাই। মালিক যদি তোরে মাফ না করে তোর কোনো উপায় নাই রে। কোন সাহাবী ওমর রে বাবা, যার মত অনুযায়ী কোরআনে 21টা আয়াত নাযিল হইছে। যেই ওমরের মত অনুযায়ী 21 আয়াত নাযিল হয়, যেই ওমর জমিন রে বলে জমিন মদিনায় ভূমিকম্প দিস না, 1400 বছর মদিনায় ভূমিকম্প নাই। যেই ওমরের কথায় নীল নদে পানি আসে, যেই ওমর রাজ্যের মধ্যে এমন শাসন কায়েম করে, কুকুর আর ভেড়া বকরি একসাথে, ছাগল আর বাঘ পানি খায়, কেউ কারো পর আক্রমণ করে না। ওই ওমর বলে আল্লাহ মাফ না করলে উপায় নাই। জিজ্ঞেস করে বাবা আব্দুল্লাহ আমাকে কে হত্যা করলো? বলে ওই যে আবু লুলু আর মাজুসি, ইহুদির সন্তান। ওমর বলেন আলহামদুলিল্লাহ, ও বাবা ময়দানে আল্লাহ শহীদ করে নাই, কিন্তু দোয়া কবুল হইছে, শাহাদাতের কাতারে আল্লাহ আমার নাম লেখাইয়া দিয়েছে। যা বাবা যা, আর একটা দোয়া আল্লাহর কাছে করতাম, কবুল হইছে কিনা জানি না। নবীর পাশে একটু ঘুমাইতে চাই। আম্মা জান আয়েশারে যাইয়া বলবা ওমর একটু নবীর পাশে ঘুমাইতে চায়। আম্মা জানের কাছে চলে গেলেন, আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আম্মা জান, আব্বা জান তো দুনিয়া থেকে বিদায়ের পথে, মদিনার ওমর খবর পাঠাইছে আপনার হুজরার মধ্যে আম্মা জানের যে ঘরটা ছিল এর মধ্যে 4টা কবরের জায়গা। একটা কবরে আল্লাহর নবী ঘুমায়, আর একটা কবরে হযরতে আবু বকরের কবর, আর একটা কবর ঈসা নবীর জন্য বরাদ্দ, আর একটা কবরের জায়গা খালি আছে। আম্মা জানরে বলো যদি আম্মা রাজি হয়ে যায় নবীর কাছে একটু ঘুমাইতে চাই, যদি মা অনুমতি দেয়। আব্দুল্লাহ সকল ঘটনা বললেন। আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ এই ঘরটা আমার, নবী আমারে দিছিলেন। 6 বছরে বিয়ে হইছে, 9 বছর বয়সে এই ঘরের মধ্যে আমি ছিলাম। কত স্মৃতি আমার, ছাগলে সব আটা খায়া গেছে, কিন্তু আমার নবী কোনোদিন আমারে কিচ্ছু বলে নাই। এই ঘরের মধ্যে আমার রানের উপরে আমার বন্ধু ঘুমাইছে, জিবরাইল কষ্ট দেয় নাই। আমার রানের উপরে বন্ধুর কাছে কোরআন নাযিল করছে। ও আব্দুল্লাহ, এই ঘরের মধ্যে বন্ধু যখন বিদায় নেয় রাস্তা থেকে দাঁড়াইতে পারে না, পশমে পশমে ব্যথা। বন্ধু আমার রানের উপরে শুয়া পড়ছে, আমি নড়াচড়া করি না। আমার ডাক দিয়ে বলে, আয়েশা মেসরটা একটু দাও। আমি মেসর করতে করতে বন্ধুর কাছে যাইতে চাই, কিন্তু আমি যদি রানটা নাড়াই আমার নবীর কষ্ট হয়, মাথাটা কোথায় রাখবো? আমার ভাই আব্দুর রহমানকে বললাম, আব্দুর রহমান যা যা, ওই মেসরটা তুই একটু আমারে দে রে, আমি কেমনে নবীর মাথা নামাইয়া দাঁড়াইতে পারি রে। মেসরটা হাতের মধ্যে লইয়া আমি আয়েশার দাঁত দ্বারা চাবাইলাম। নবী আমার তাকায়া তাকায়া দেখলেন, ওই মেসরটা করা শুরু করলেন, কারণ এই পরিমাণ শক্তি নাই, নবী দাঁত দ্বারা মেসর চাবাইয়া নরম করতে পারে না। আমি নরম করে দিলাম, নবী এবার মেসর শুরু করলেন। আর দেখতে দেখতে আমার রানের উপরে আমার নন বন্ধু কবরের যাত্রী হয়ে গেল। আব্দুল্লাহ রে, দুনিয়ার নেজা নবীরা যেখানে মারা যায় সেই জায়গায় কবর হয়। আমার ঘরের মধ্যেই বন্ধুরে কবর দিলাম, বাবা এখানে ঘুমাইলো। আমার মনের একটা আশা, এই পাশের কবরটাই আমি আয়েশা একটু ঘুমাইবো, কারণ আর একটা কবর তো ঈসা নবীর জন্য বরাদ্দ। কিন্তু আজকে তোর বাবা যখন খবর পাঠাইছে, ও আব্দুল্লাহ পুইজা ফলাইছি, তোর বাবার কর্মজীবন লিখতে গেলে নবীর জীবন ছাড়া পরিপূর্ণ হয় না। আমার বন্ধুর জীবন লিখতে গেলে তোর বাবারে বাদ দিয়া ইতিহাস লেখা যায় না। 26 বছর বয়সে হযরতে ওমর যেই দিন কালিমা পয়রা নবীর পতাকা তলে আসলেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত নবীর কথা ছাড়া একটা কাজও করেন নাই। নবী যেই দিন
তরবারি হাতে নিয়ে বলে, মান ক্বালা আন্না মুহাম্মাদান ক্বাদ মাত নাকতুলহু, যে বলবে মুহাম্মদ নাই আমি তারে মেরে ফেলবো, সহ্য করতে পারি না। ওই ওমর খবর পাঠাইছে, ও আব্দুল্লাহ তোর বাবারে ফিরাইয়া দেওয়া যায় না, আমি পয়জা ফেলাইছি, তোর বাবার কর্মজীবন আমার নবীর সাথে এত মিলে, এই জায়গার মধ্যে কবরের উপযুক্ত, আমি আয়েশার চাইতে তোর বাবা এই বেশি হকদার। যাও আব্দুল্লাহ বাবার লাশটা আনো। হযরতে ফারুকে আজমকে দাফন করা হলো। এবার যখন দাঁড়াইলেন, হযরতে আলী আসলেন, হযরতে ওমরের হাতটা হযরতে আব্দুল্লাহর হাত ধরলেন। এই আব্দুল্লাহ, আমি আগের থেকে জানতাম এই জায়গায় তোমার বাবা ছাড়া কেউ ঘুমাবে না। ও আমিরের মুমিনিন ফারুকে আজম এই জায়গায় ঘুমাইবে। জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, কেমনে জানতে পারলেন বলেন তো? বলে, মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবীকে আমি দেখেছি, ডান হাত দ্বারা আবু বকরকে ধরতেন, বাম হাত দ্বারা ওমরকে ধরতেন, আর নবী বলতেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খরাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আর আবু বকর আর ওমর একসাথে কবরে ঘুমাইব। আমাদের কর্মজীবন একসাথ, মরণ একসাথ। বন্ধু যখন সিংহায় ফুৎকার দিবে, একসাথে আমি আবু বকরকে লইয়া ওমরকে লইয়া এইভাবে এই উঠবো। আল্লাহু আকবার বলেন না? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য পয়গম্বর বলেন, তামুতুন কামা তাইশুন, মরবা কেমন? কর্ম যেমন, কর্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। এজন্য ঈসা নবী দোয়া করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। ও আল্লাহ গো, আমার জন্ম সুন্দর দিছেন, মরণ সুন্দর চাই, যেন আমার কবর সুন্দর হয়। ও বাবা, কবর সুন্দর করতে মন চায় না? চায় না? কর্ম সুন্দর করলে কবর সুন্দর হয়। কবর যদি সুন্দর হয় তো জান্নাতের বাগান কবর হইয়া যায়, পলসিরাত চওড়া হইয়া যায়, আমল নামা ডান হাতে পায়, রবের সুপারিশ, আল্লাহর নবীর সুপারিশ পাইয়া হাউজে কাউসার লইয়া জান্নাতের মালিক হওয়া যায়। এজন্য নিজেও কর্ম সুন্দর করো, সন্তানদেরকে নেককার বানাও, যেন ওই সন্তান তোমার সদকায়ে জারিয়া হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহু আকবার। ওয়াদা করেন সন্তানদেরকে নেককার বানাইবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বংশের একজন ছেলেকে হাফেজ আলেম বানান। যদি না পারেন, নিজের ছেলেকে প্রাথমিক ইসলাম শিক্ষা দিয়া নিজের কর্ম সুন্দর কইরা তারপরে বাচ্চাকে দিন শিখাইয়া কবরে যান। বুদ্ধিজীবী কবরস্থানে হাওলাত করে ইমাম নেওয়ান লাগবে না। আপনার ছেলে যখন সূরা ফাতিহা বলে দোয়া করবে, তো ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? করব তো ইনশাআল্লাহ। এই বসিলে এখন মাদ্রাসার অভাব নাই। আপনারা যেখানে পড়ালেখা ভালো সেই জায়গা দিবেন, কিন্তু এইটাও খেয়াল রাখবেন যেখানে আমল ভালো। মৌলবী দারিস আছে, এই মৌলবীর কাছে পোলা পড়ায় লাভ করবে। কথা বুঝেন না? বুঝেন না? এই জন্য দুনিয়ার বাহ্যিক অবস্থাও দেখতে হইব, আবার আমল আখলাকও দেখতে হইব। যেই জায়গায় গেলে সন্তান নেককার হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বসিলার আজকের মাহফিলে যারা আসছে, প্রত্যেকটা মানুষের সন্তানকে আপনি নেককার বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। মাওলানা কাউসারের মাহফিলে বড় মানে কি বলে বরকত লেগে গেছে, লম্বা ওয়াজ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলি আমিন। আমাদের হেলাল ভাই একটা মাহফিল করে, এই মাহফিলটা হবে কবে? 28শে ফেব্রুয়ারি শুক্রবার, 1 তারিখ জুম্মার থেকে এই মাহফিল করিব। কোন জায়গায়? হাই স্কুল মাঠে। আপনারা সবাই যাইয়েন, আল্লাহ বরকত দিবে। বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেন সবাই কবুল করে। সকলে বলি আমিন। তো আপনারা মেহেরবানি করে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। আপনারা চান না ইনশাআল্লাহ? চান? চান? কারা কারা চান? দুই হাত তুলেন তো। চান ইনশাআল্লাহ? একটা সত্যটা কথা কইতেছি, এই মাহফিলটা যে আপনাদের এত লোক আসেন, আমি জানতাম না। আমি কই যে কাউসার বাংলা কোনানের মাহফিল গেছে। আচ্ছা যাক, জামানি তারপরে তো আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তো আপনাদের মহল্লার লোকে। বসিলা গার্ডেন সিটিতে আমি একটা মাদ্রাসা আপনাদের নিয়েই
ওই মাদ্রাসা ওই মানে গার্ডেন সিটির শেষ মাথায় আমাদের জালাল হাজিরা ছিল যে ওনার খোলার ওখানে আপনারা কেউ গেলে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, 3 তলা ছাদ হয়েছে, কার্যক্রম প্রায় চলমান। আশা করি রমজানের মধ্যে ইনশাআল্লাহ আমরা ছাত্র উঠাইতে পারবো। তো আপনারা ছাত্র থাকলে ছাত্র দিয়েন, দোয়া করেন। আর মাদ্রাসার মাহফিলে যদি মৌলানা কাউসার সাহেবের মাধ্যমে আপনাকে দাওয়াত দেই তো আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করে। শোনেন, একবার শোনেন, দোয়া করব, দোয়ার পরে আমি বসবো, আপনারাও বসবেন। সব মানুষ খিচুড়ি পাওয়ার পরে আমি উঠুন, আপনারা উঠবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বিশৃঙ্খলা করবেন? দুইটা নিবেন? দুইটা নিবেন? কারা কারা দুইটা নিবেন? আচ্ছা তুমি দুইটা নিবা? কোনদিন ও বলা না, বুঝে নাই, এমনি কইছে আর কি, কথা বুঝেন তো? ওই দোয়ার মধ্যে যদি খিচুড়িটা দেয় তাহলে ওই খিচুড়ির কোনো আসর ভালো হয় না, কথা বুঝেন তো? বললে আল্লাহ আমার মাফ করে দাও, দেখা যায় খিচুড়ি একটা কয় আরেকটা দে, তাহলে হে দোয়া কি লাভ হইব? দোয়া তো ইবাদত। দোয়া কি ইবাদত। এই জন্য আগে একটু দোয়াটা হয়ে যাক, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি তাওয়াই দিব, আমি এখানে বসে থাকুন, সমস্যা নেই। আল্লাহ কবুল করে। যাদের বাবা মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, কাছাকাছি টাইমে মারা গেছে, আগে মারা গেছে, 50 বছর আগে মারা গেছে, বসিলা শুরু থেকে মারা গেছে, যত মানুষ কবরে আছে সবার কবরে যেন আল্লাহ সওয়াব দেয়, এই নিয়ত কইরা আমি আমার মায়ের জন্য দোয়া চাই। বছর হলো আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। একবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহু শরীফের সূরা পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেকে প্রবাসী আছে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশেষ করে যারা মহিলা বসিলার স্থানীয় ভাইরা, অনুরোধ করব, আল্লাহ আপনাদের বাবাদের উসিলায় কত আরামে রাখছে। 1 কাঠা জমি আপনার নিজের টাকা দিয়ে কিনা এই দক্ষিণ মোড়ে একটা বাড়ি করে থাকতে কিরকম কষ্টটা হইতো, এটা একটা বিদেশি মানুষের জিজ্ঞাসা। 2 কাঠা জমি কেনে 5 বছরে বুঝতে পারে না, এরকমও তো আছে। ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল শেষ, জমির কাছে যাইতে না। আর আল্লাহ আপনার এমন জায়গায় বানাইছে যে একটা বিল্ডিং এর মধ্যে জন্ম নিয়েছেন, কোনো দিক যাওয়ান লাগে না। তো এই বাপমার লাগে দোয়া করা দরকার আছে না নাই? আছে না? বুদ্ধিজীবীতে ঘুম পাড়াইলে তো হইব না, আপনি দোয়া করতে হইব। বৃহস্পতিবার রাতে বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন, ছেলেদেরকে নিয়ে হাত তুলবেন, যা জানেন তাই, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। আপনি দোয়া করবেন তো ছেলে শিখলো, নাতি শিখলো, আপনি মরে গেলে ওরা আবার আপনার জন্য দোয়া করবে। এই মুরব্বীরা এগুলি শিখাইয়া যায়। এখন ফিতনার জমানা, টিভি বিসিআর নাটক মোবাইল ছাড়া কোনো কাম নাই। এর মধ্যে আপনি ইসলাম যদি না শিখাইয়া যান তো কবরে কিন্তু অন্ধকার, কেউ যাইব না। আপনি 2 বছরে একবার বুদ্ধিজীবী কবরস্থানে যায় বাপের জন্য দোয়া করেন না, তো আপনার জন্য কিন্তু 5 বছরেও যাইব না। এ বুঝে লইলেন ভালো করে, খুব খেয়াল করেন। নিজের কামাই নিজে কইরা যায়, মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, নিজের কাম করতেছেন, নিজের কামাই। কবরে যাওয়ার পরে কেউ করে না, 2-1 করে, বাপ মা ছেলে পেলে ভালো হইলে। অনেকেরই করে না, সম্পদ লে মারামার দেখেন না। আরে সন্তান লাশ আটকাই রাখছে, পয়সা ভাগ করার আগে কবরে যেতে দেব না। কি আজীব দুনিয়া! এই তো দুনিয়া। কার জন্য আপনি অপরাধ করবেন বলেন তো? কার জন্য একটা টাওয়ার বানাইবেন? এই বসিলায় নৌকা চালাইয়া মানুষ ভাত খাইছে, এরকম আসিল না? কথা বল না। 98, 97, 96 আমার হুজুররা জায়গা কিনল, এই বসিলা দিয়ে যায় কলা গাছ লাগাই দখল করলাম। লুটের শহর থেকে কারা এসে ভেজা লাগাই দিয়েছে, আমরা যা দখল করলাম, কলা গাছ লাগাইলাম। এই হেন্দি তো রাস্তা আসিল। এই জায়গায় যে এরকম একটা ভালো অবস্থান হইব কেউ ভাবছে?
আল্লাহ তো করে দিছে ভাই, আপনাকে রাতারাতি কোটি বানাইছে, তখন আল্লাহর কাম করে মরে এতটুক জায়গা বানাইয়া বাপের না থাকলে কি না এটা বাড়ি করতে দাঁত পয়রা যেত মিয়া, কবরে যাওয়ার আগে আগে বাড়ি করতে পারতেন, এর আগে পারতেন না, জমি একটু দিতে পারতেন না। এখন তো আল্লাহ আপনাকে কত সুখে রাখছে, এই জন্য আপনারা এই সুখের উপরে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমারে যেভাবে দুনিয়া আরামে দিছো তো জান্নাতের ঘরটা এর চেয়ে সুন্দর বানাইয়া দিও। দোয়া করবেন সবসময়, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাবুদ রহমতের নজর দিয়া দক্ষিণ মুড়া এই দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের দিকে তাকায় দেখেন হাজার হাজার আপনার গোলাম গভীর রাতে আপনার কাছে হাত উঠাইছে রে আল্লাহ। দাড়ি পাকাওয়ালা পুরো বাবা আপনার কাছে হাত উঠাইছে, পর্দার আড়ালের মায়েরা আপনার কাছে হাত উঠাইছে, যুবক বন্ধু হাত উঠাইছে, দক্ষিণ পাড়া মসজিদের কমিটির ভাইরা আপনার কাছে হাত উঠাইছে, ইমাম মুয়াজ্জিন খতিব আপনার কাছে হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোন হাত উঠাইছে। ও আল্লাহ, এর মধ্যে কি একজন মানুষও নাই যার সাথে আপনার বড় ভাব আছে রে আল্লাহ, যার হাতটা আপনি পছন্দ করবে, ওই হাতের উসিলায় আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে না। এই মাহফিলে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, তাদেরকেও কবুল করে নেন। আমার ভাই হেলালউদ্দিন সারা বছর মিলা ওলামায়ে কেরামকে দাওয়াত কইরা একটা মাহফিল করা এটা তার নিজের দায়িত্ব মনে করে। তার মাহফিল 28শে ফেব্রুয়ারি আল্লাহ ভরপুর কামিয়াব করে দিয়েন আল্লাহ। এই এলাকার মধ্যে যত মাদ্রাসা মসজিদ আছে কবুল করে নেন। ও রব্বুল আলামিন গো, আপনার কাছে দরখাস্ত, আমরা যারা হাত উঠাইছি হাতের গুনাহ মাফ করে দেন, পায়ের গুনাহ মাফ করে দেন, চোখের গুনাহ মাফ করে দেন। ওয়াদা করলাম আল্লাহ আর গুনাহ করব না। আপনি আমাদের জীবনের গুনাহগুলো একটু মাফ করে দিয়েন আল্লাহ। ও আল্লাহ, জীবনে এত গুনাহ, কেউ যদি কারো গুনাহ জানতো, আমার গুনাহটা এই শ্রোতা ভাইরা জানে না, তাদেরটা আমি জানি না। বাবার অপরাধ সন্তান জানে না, সন্তানের অপরাধ বাবা জানে না, মায়ের দোষ মেয়ে জানে না, মেয়ের দোষটা মা জানে না, মাতুব্বারের দোষ জনগণ জানে না, জনগণের দোষটা তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই। মালিক রে, আন্তা সাত্তারুল উয়ুব, তুমি দোষকে গোপন রাখো, ওয়া গাফফারুদ দুনুব, গুনাহকে maaf করো। মালিক আমার, আমাদের দোষগুলোকে গোপন রাখা জান্নাতের লিস্টের মধ্যে নাম লেখায়া দাও, জাহান্নামের লিস্টে থেকে নাম কাটায়া দাও। ও মাওলা, দুনিয়ায় যা কিছু করি রে আল্লাহ, পরজগতের জন্য অগ্রাধিকার দেওয়ার তৌফিক দিয়া দাও। প্রত্যেকটা ভাইকে সন্তানাদি কবুল করে দাও, প্রত্যেকের সন্তানকে নেককার বানাও। মাওলা, কারো একটা সন্তান যদি মক্কর হয়, জানাবাজ হয়, মায়ের ঘুম থাকে না, মালিক রে আমাদের সন্তানদেরকে কবুল করে দাও। আমার দুইটা সন্তান মোহাম্মদ বিন কাসেম, সালমান আহমদ সাইদ, ও মাওলা তোমার কুদরতি হাতের উপরে সুপর্দ করলাম। এই বছরই তো দাওরা শেষ করলো আল্লাহ। মাওলা করিম, সন্তান যেন আমাদের কবরের নাজাতের উসিলা। মাওলা, দুনিয়ার টাকা পয়সার লোভটা করি নাই, সন্তানদেরকে তোমার দিন বুঝানোর চেষ্টা করছি। মৃত্যু পর্যন্ত দিনের পর অটল কায়েম রাখো আল্লাহ। আমাদেরকে যারা মহাব্বত করে তুমি তাদেরকে মহাব্বত করো। আমার মাদ্রাসা যারা মহাব্বত করে তাদেরকে তুমি মহাব্বত করো। আল্লাহ, যাদের জায়গায় মাদ্রাসা, মরহুম জালালউদ্দিন হাজী, আলালউদ্দিন হাজী, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন, তোমার কাছে
ঋণ পরিশোধের তৌফিক দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, পেরেশানি আছে মুক্ত করে দাও, মিথ্যা মামলায় আক্রান্ত হেফাজত করে দাও। ও মাওলা, আমার এক ভাই জেলখানায় বন্দিরে মাওলা, মেহেরবানি করে তাকে মুক্তির ইন্তজাম তুমি গায়েব থেকে করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, জীবনে এমন কোন মোনাজাত নাই যার জন্য দোয়া চাই নাই। মালিক রে, মজলুম আলেমদেরকে তুমি আসমান থেকে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, ও মাওলা, জানি না এই মজমায় কার যেন বাবা নাই, কার যেন মা নাই রে। ও যুবক, বাবার মতো আপন কেউ হয় না রে, মায়ের মতো দামি কাউকে পাওয়া যায় না। যার মা নাই, তার মতো অসহায় দুনিয়ায় কেউ নাই রে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যার মা নাই তার জিজ্ঞেস করে দেখ, মা বলে ডাকতে কত মজা লাগে। যার বাবা নাই তার জিজ্ঞেস করে দেখ, বাবার কত দাম রে। ও ভাই, যখনই গ্রামের অঞ্চলে মাহফিলে যাইতাম, মায়ের লগে দেখা করে আসতাম, রাত্র 2টা হয়ে যাইত, দরজার ডাক দিতাম, 2বার ডাক দেওয়ার লাগতো না। মা দাঁড়ায় যাইতো, বাবা এত রাত্রে কেন আসলা? মা, দেখতে আসছি, দোয়া করো, ঢাকায় চলে যাব। মায়ের একটা জবাব, ও বাবা, একটা রাত কি থাকা যায় না? বলতো, মা ব্যস্ত, অনেক কাজ, কিন্তু এখন আর মায়ের কোনো ফোন নাই রে। যখন বন্ধু বৃদ্ধ বাবা, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না রে আল্লাহ। ও মালিক আমার, সন্তান মায়ের জন্য হাত উঠাইছে, বাবার জন্য হাত উঠাইছে, আবুল কাসেম তার মায়ের জন্য হাত উঠাইছে, প্রত্যেক সন্তান তার বাবা মার জন্য হাত উঠাইছে। মালিকে কিবরিয়া, তোমার 2টা কুদরতি পাও জড়ায়া ধরলাম। যাদের আব্বা অন্ধকার কবরে শোয়া, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মৃত্যু ব্যক্তির কবর জান্নাতের বাগান বানাও। যারা মজমায় হাজির তাদেরকে মাফ করে দাও। ভাই ভাতিজা আত্মীয় স্বজন চাচা জ্যাঠা যারা কবরে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। ও ভাইরা, দুনিয়ার সব ধরনের গাড়িতে তো চললাম, বাসে চললাম, ট্রেনে চললাম, স্টিমারে চললাম, একটা মাত্র গাড়িতে চড়া বাকি, যা কিন্তু দক্ষিণ পাড়া মসজিদের বারান্দায় পয়রা রয়েছে। ও ভাই, ওই গাড়ির যাত্রী যদি হয়ে যাও, সাদা কাফন পরায়া, গরম পাতার গরুর গোসল করায়া এমন একটা কবরে রাখবে রে ভাই, ওই কবরের সাথী নাই, বাতি নাই, খাট নাই, বালুক নাই, জাজিম নাই, পাহারাদার নাই, দারোয়ান নাই। মৌলা, কবরে কেমনে একা থাকবো আল্লাহ? আল্লাহ, আমাদের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়ে, পরজগৎ সুন্দর করে দিয়েন, এমন ভাবে জীবন কাটানোর তৌফিক দিয়েন যেন মরণ সুন্দর হয়, যেন কবর সুন্দর হয়। আল্লাহ, আমাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন, পলসিরাত পার করাইয়া দিয়েন, আমল নামা ডান হাতে দিয়েন, হাউজে কাউসার ভিক্ষা দিয়েন, আপনার নবীর সুপারিশ নসিব করাইয়া দিয়েন। যত আলেম হাত উঠাইছে আল্লাহ, ইজ্জতের রিজিক দিয়ে বেইজ্জতের রিজিক থেকে বাঁচায় রাখেন আল্লাহ। ওলামা কিরামের জবান দ্বারা হক কথা চালু রাখেন, ওরা হক কথা না বললে জাতি গোমরা হয়ে যাবে আল্লাহ। ও মালিক আমার, আলেমদেরকে ইজ্জতের রিজিক দিয়েন, বেইজ্জতের রিজিক থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, ইসলামী স্টেট হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। তামাম দুনিয়ার মুসলমানদেরকে ইজ্জতের জীবন দেন, বাইতুল মাকদাসকে মুক্ত করে দেন, মুসলমানদেরকে মুক্ত করে দেন। তামাম দুনিয়ায় ইসলামের জয় জয়কার শুনতে চাই আল্লাহ, গায়েব থেকে সাহায্য করেন। প্রবাসী ভাইরা দোয়া চাইছে, তাদের মনের নেক জায়েজ উদ্দেশ্য পূরণ করে দেন। যত মা বোন হাত উঠাইছে অসুস্থ সুস্থ করে দিয়ে, অনেক বোন হাত উঠাইছে অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে একটু সুস্থ করে দিয়ে। আমার অনেক কাছের মানুষ অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিয়েন, জীবনটা কবুল করে নিয়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি
বসে যাই। যারা আমরা প্যাকেট বন্টন করব সামনের থেকে বন্টন করি, সামনের থেকে বন্টন করি, যাইতে যাইতে পিছনে যাব। আমিও উঠবো না, আপনারা উঠবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে এই কথাটা মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে কথাটা মানার তৌফিক দান করুন। হ্যাঁ, দেন দেন দেন, তাড়াতাড়ি